সেক্ষেত্রে বাচ্চাদের অন্ধত্বের ঝুঁকিও থাকতে পারে। এবার আমরা আলোচনা করব এই ভিডিওর প্রধান টপিক, কিভাবে আমরা মায়োপিয়াকে ম্যানেজমেন্ট করব। বিশ্বজুড়ে শিশুদের চোখে বাড়ছে মায়োপিয়া। আপনার শিশু কি এই ঝুঁকিতে রয়েছে? এখন প্রতিটি ছোট বাচ্চাদের চোখে দেখা যায় চশমা। এর প্রধান লক্ষণ হচ্ছে মায়োপিয়া। আজকের শিশুদের জীবন কেমন? আজকের শিশুদের জীবন যেন মোবাইল, ট্যাব এই সমস্ত কিছুর মধ্যে আবদ্ধ, আর তার মধ্যেই যেন তারা এক বিপদ ডেকে আন। তো চলুন জেনে নিই এর প্রতিটা কারণ। তো মায়োপিয়া কি, এই সমস্ত ব্যাপারটা আজকের ভিডিওতে পুরো আলোচনা করা যাক। সেই অবধি অবশ্যই দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। আজকের ভিডিওতে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে মায়োপিয়া কি, কোনো শিশুদের মধ্যে এটা বাড়ছে, মায়োপিয়ার লক্ষণই বা কি, সত্যি ভবিষ্যতে মায়োপিয়া কি কোনো ভয়ঙ্কর সমস্যার কারণ হতে পারে। আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যে কিভাবে আমরা মায়োপিয়াকে অল্প সময়ে আটকে নিতে পারি। ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো, কারণ এটা আপনার শিশুর দৃষ্টিশক্তিকে বাঁচাতে পারে। তো আমাদের চোখ হলো বিশ্বব্রহ্মাণ্ডের এমন এক সৃষ্টি যেখানে বাইরে থেকে আলো এসে আমাদের চোখের পেছনের পর্দা অর্থাৎ রেটিনাতে এসে। মায়োপিয়া মানে হচ্ছে আমাদের চোখের যে অ্যাক্সিয়াল লেন্থ অর্থাৎ আমাদের চোখের যে দৈর্ঘ্যটা সেটা যদি বেড়ে যায় তাহলে কি হয়, আলোক রশ্মি আমাদের রেটিনাতে গিয়ে না পড়ে রেটিনার সামনে পড়ে। তার ফলে শিশুরা কাছের জিনিস তো পরিষ্কার দেখে, কিন্তু দূরের জিনিস ক্রমাগত ঝাপসা হতে শুরু। এর আরও একটি গুরুত্বপূর্ণ কারণ, কোনো কারণে কর্নিয়ার শেপ অর্থাৎ আমাদের প্রথম লেয়ার, চোখের প্রথম লেয়ার যে কর্নিয়া, তার শেপ যদি কোনো রকমে পরিবর্তিত হয়ে যায় সেক্ষেত্রেও মায়োপিয়ার প্রধান কারণ হতে পারে। হেলথ অর্গানাইজেশন অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 2050 সালের মধ্যে পৃথিবীর জনসংখ্যার 50% মায়োপিয়ায় আক্রান্ত হতে পারে, আর তার মধ্যে সব থেকে ক্ষতিগ্রস্ত হতে পারে ভারত, চীন, কোরিয়া এই সমস্ত দেশগুলোতে। আগে যেখানে মায়োপিয়া 10 থেকে 15 বছর বয়সে শুরু হতো, আজ সেটা 3 থেকে 4 বছর কিংবা 5 থেকে 6 বছর বয়সে শুরু হতে শুরু করেছে। চলুন তাহলে আলোচনা করা যাক মায়োপিয়ার প্রধান কারণ কি কি। প্রধানত আজকালকার দিনের বাচ্চারা সব থেকে বেশি মোবাইল আসক্ত, বা মোবাইল ফোন, টিভি এই সমস্ত জিনিস অনেক কাছের থেকে দেখা, যার ফলে আমাদের চোখের অ্যাক্সিয়াল লেন্থ অনেকটা পরিমাণে বেড়ে যায়। 2 নম্বর কারণ হচ্ছে বেশি কাছের জিনিস দেখা অর্থাৎ নিয়ার ওয়ার্ক বেশি পরিমাণে করা। 3 নম্বর কারণ হলো বহু গবেষণায় দেখা গেছে সূর্যের আলো আমাদের চোখের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে। এখনকার দিনের শিশুরা আউটডোর গেমের বদলে ইনডোর গেমে বেশি আসক্ত, মোবাইল গেমের প্রতি বেশি আসক্ত, যার ফলে তাদের চোখের বৃদ্ধি সেরকমভাবে হয়ে উঠতে পারে। মায়োপিয়ার 4 নম্বর কারণ হচ্ছে বংশগতভাবে যদি তোমার বাবার বা তোমার মায়ের যে কোনো কারোর বংশে যদি মায়োপিয়া থাকে, হাই মায়োপিয়া, সেক্ষেত্রে ছেলে মেয়েদের হওয়ার একটা চান্স থেকে যায়। চলুন এবার জেনে নিই কি কি লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন আপনার শিশু মায়োপিয়াতে আক্রান্ত। আপনার শিশুর মধ্যে এই সমস্ত লক্ষণগুলি দেখলে অবশ্যই সতর্ক। সে দূরের বোর্ড দেখতে পারছে না, সে চোখ কুঁচকে দেখছে, কোনো কিছুকে দেখার জন্য সে চোখ কুঁচকে দেখছে, তার ক্রমাগতই মাথা ব্যথা বা হেডেক হচ্ছে, এছাড়া চোখে ব্যথা বা ক্লান্তি, চোখের আশপাশগুলোতে ব্যথা হচ্ছে। এই সমস্ত কারণগুলো থাকলে অবশ্যই আপনি সচেতন হন। অনেক সময় শিশুরা বুঝতেই পারে না, তাই অভিভাবকদের অবশ্যই বলা হচ্ছে যে এই সমস্ত কারণগুলো দেখলে বা এই সমস্ত লক্ষণগুলো দেখলে অবশ্যই সচেতন হন। এইবার আমরা আলোচনা করব মায়োপিয়া যদি সত্যি বেড়ে যায় বা প্রচুর পরিমাণে মায়োপিয়া আক্রান্ত হয় তাহলে ভবিষ্যতে কি কি ধরনের সমস্যা হতে পারে। যার প্রধান 1 নম্বর সমস্যা হচ্ছে সেটা হচ্ছে রেটিনাল ডিট্যাচমেন্ট অর্থাৎ আমাদের যে চোখের অ্যাক্সিয়াল লেন্থটা ক্রমাগত বাড়তে থাকছে, যার ফলে রেটিনার উপর একটা চাপ সৃষ্টি হচ্ছে। ফলে কি হয়, রেটিনাটা পিছন থেকে ছিঁড়ে বেরিয়ে চলে আসে সামনে। এছাড়া পেশেন্টের গ্লকোমা, মায়োপিক ম্যাকুলোপ্যাথির মতো বিভিন্ন ধরনের সমস্যা ঝুঁকি হতে পারে। আনকন্ট্রোল মায়োপিয়া বা প্যাথোলজিক মায়োপিয়া হয়, সেক্ষেত্রে বাচ্চাদের অন্ধত্বের ঝুঁকিও থাকতে পারে। এবার আমরা আলোচনা করব এই ভিডিওর প্রধান টপিক, কিভাবে আমরা মায়োপিয়াকে ম্যানেজমেন্ট করব বা তার চিকিৎসা কি। মায়োপিয়া কমানোর জন্য তার প্রধান কাজ হচ্ছে চশমা ব্যবহার করা, তাই সময় মতো পাওয়ার টেস্টিং সবসময় গুরুত্বপূর্ণ। প্রতি 6 মাস অন্তর বা 3 মাস অন্তর বাচ্চাদের পাওয়ার টেস্টিং খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান দিনে অ্যাট্রোপিন ড্রপ ইউজ করা হয় মায়োপিয়াকে কমানোর জন্য। অ্যাট্রোপিন এক ধরনের সাইক্লোপ্লেজিক ড্রপ যা মায়োপিয়া কমাতে সাহায্য করে। এছাড়াও বর্তমানে বিভিন্ন ধরনের কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করা হয়, যেমন অর্থোকেরাটোলজি, মায়োপিক সফট কন্ট্যাক্ট লেন্স। এই সমস্ত কন্ট্যাক্ট লেন্সগুলো মায়োপিয়াকে কমাতে খুবই কার্যকর। বাচ্চাদের মধ্যে রিসার্চ স্টাডিতে যেটা পাওয়া যায়, বাইরে খেলাধুলা করা অর্থাৎ সূর্যের আলোতে খেলাধুলা করা খুবই জরুরি, যা তাদের চোখের বৃদ্ধিতে সাহায্য করে। তাই ইনডোর গেমের বদলে আউটডোর গেম যতটা পরিমাণে সম্ভব করা উচিত। এছাড়া নির্দিষ্ট আলোতে পড়াশোনা করা, এছাড়া বই খাতা একটা নির্দিষ্ট ডিস্টেন্সে রেখে পড়াশোনা করা, যেগুলো শিশুদের জন্য অত্যন্ত জরুরি। আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। মায়োপিয়া বাড়ছে, তাই এটাকে থামানোও সম্ভব। শুধু দরকার সচেতনতা, সময় মতো পরীক্ষা আর সঠিক অভ্যাস। এই ভিডিওটা যদি আপনার উপকারী হয় তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আর ভিডিওটা যদি আপনার কোনো বন্ধু বান্ধবদের প্রয়োজন হয়
হয়। যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। এটা মনে রাখবেন, আজ আপনার শেয়ার করা একটি ভিডিও কাল একটি শিশুর চোখকে বাঁচাতে পারে। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে।